যখন আমার আনন্দ লুটোপুটি, জ্যোৎস্না এসে ধরে আমার হাত, নিভৃত যতনে ভালোবাসেন তিনি। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। যখন আমার কান্না ভীষণ, যখন আমার ঘন গভীর রাত, নিভৃত যতনে ভালোবাসেন তিনি। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। সুজান মিঠির লেখা। এখানে উপস্থিত সকলকে জানাই রবীন্দ্র জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা গর্বিত, আমরা বাঙালি। আমাদের এই গর্বের প্রধান কারণ হলো আমরা সেই মাটিতেই জন্মেছি যেখানকার আকাশ, বাতাস, মাটি, জল, ফুল, ফল, লতা, গুল্ম সকলের সাথে যিনি একাত্ম হয়ে আছেন, তিনি আমাদের প্রাণের ঠাকুর, রবি ঠাকুর। বাঙালি হয়েও আমরা সারা বছর ইংরাজি ক্যালেন্ডারের পাতায় তারিখ দেখি, কিন্তু বৈশাখ মাসের 25 তারিখটি আমরা কখনোই ভুলি না। এই দিনটি বাঙালির কাছে 12 মাসে 13 পার্বণের মতোই একটি। হ্যাঁ, আজ সেই 25শে বৈশাখ, সেই মহামানবের শুভ আবির্ভাব দিবস। এই দিনটি আপামো বাঙালির কাছে আবেগ জড়িত দিন। আমরা সকলেই জানি 1268 সালের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মাত্র 8 বছর বয়স থেকেই তিনি কবিতা লেখা শুরু করেন। 16 বছর বয়সে তার লেখা কবিতা প্রথম ছাপা হয়। এইভাবে তার লেখার যাত্রা শুরু হয়। জীবন স্মৃতি নামক গ্রন্থে তিনি উল্লেখ করেছেন, ছোটবেলা থেকে বন্ধ কক্ষে পড়াশোনা করতে তার মন বসত না। বাইরের প্রাকৃতিক পরিবেশে তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। 1901 সালে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে বিশ্বভারতী নামে পরিচিতি পায়। বাংলা সাহিত্যের এমন কোনো দিক নেই যা রবীন্দ্র স্পর্শে উজ্জ্বল হয়নি। বিশ্ব সাহিত্যে এমন কোনো ব্যক্তি নেই যিনি একাধারে এমন প্রতিভার অধিকারী। নিজের সৃষ্টিকেই তিনি নিজেই বারংবার অতিক্রম করেছেন। তিনি একাধারে ছিলেন একজন অগ্রগণ্য কবি, ঔপন্যাসিক, সঙ্গীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তার এই যে বিশাল ব্যাপ্তি, তা আমাদের ক্ষেত্রে পরিমাপ করা সম্ভব নয়। ছোট খোকা বলে অ থেকে আমাদের বাল্য শিক্ষার অক্ষরের সাথে তিনি পরিচয় করিয়েছেন আপামো বাঙালিকে। বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত তারই লেখা। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন তিনি। নবযুগে বাঙালির সঙ্গীত তারই দান। রাখি বন্ধন অনুষ্ঠানের মাধ্যমে তিনি বাঙালিকে ভ্রাতৃত্ববোধ শিখিয়েছেন। তিনি ছিলেন প্রকৃতি প্রেমী, তাই এক এক ঋতুর সঙ্গে একাত্ম হওয়ার জন্য বর্ষামঙ্গল কিংবা বসন্ত উৎসবের মতো অনুষ্ঠান তিনি শুরু করেছিলেন। সমুদ্রকে যেমন কোনো পাত্রে ধারণ করা যায় না, তেমন রবীন্দ্র প্রতিভাকেও কথার মাধ্যমে উপস্থাপিত করা সম্ভব নয়। জীবনের সব স্তরের, সব বয়সের, সব মানুষের আত্মার আত্মীয় তিনি। তাই তো তার সৃষ্টির কাছে আমরা বারংবার ছুটে যাই, সংকটের মুহূর্তে, দুঃখের মুহূর্তে, আনন্দের মুহূর্তে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।